হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। মিডিয়াম হিটে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ঢেলে দিলাম হাফ কাপ পরিমাণ সোনা মুগ ডাল। এবার লো টু মিডিয়াম হিটে ডালটাকে ভেজে নিতে হবে। ডাল ভাজতে ভাজতে যখন ডালের রঙের পরিবর্তন হয়ে হালকা বাদামি রং হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। আর এই কাজটা করতে 4-5 মিনিট সময় লাগবে। ডাল কিন্তু খুব বেশি ভাজা চলবে না, তাহলে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর তার জন্য এই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিয়েছি অনেকটা পরিমাণে জল। এবার এই জলটা বদলে ডালটাকে ধুয়ে নিয়েছি। আপনি চাইলে অন্য পাত্রে ভাজা ডালটা ট্রান্সফার করেও ধুয়ে নিতে পারেন। ডালটা ধুয়ে নেওয়ার পরে এই কড়াইতেই ফ্রেশ জল দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাই হিটে ডালটা সেদ্ধ করার সময় এই রকম ফেনা তৈরি হলে হাতার সাহায্যে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। ডালের ওপর থেকে সমস্ত ফেনা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে ফেনার সাথে হলুদ গুঁড়োটা বেরিয়ে যেত, সেই জন্য ফেনা পরিষ্কার হয়ে যাওয়ার পরেই হলুদ গুঁড়োটা দিতে হবে। এই পর্যায়ে মুগ ডালটাকে 80% মতন সেদ্ধ করে নিতে হবে। বাকিটা মাছের মাথার সাথে যখন ফোটানো হবে তখন সেদ্ধ হয়ে যাবে। আর এই কাজটা করতে লো টু মিডিয়াম হিটে 20-25 মিনিট সময় লাগবে। তবে আপনি চাইলে কড়াইতে সেদ্ধ না করে প্রেসার কুকারেও মুগ ডালটা সেদ্ধ করে নিতে পারেন। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি রান্নার পরবর্তী পর্যায়ে। নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। এবার মাথাগুলোকে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। আর তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে ঢেলে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, যাতে সব দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এই রান্নার জন্য মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে। বেশ লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন তেলটা কিছুটা কমিয়ে ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা এবং একটা তেজপাতা। মিডিয়াম হিটে 40-50 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 চামচ পরিমাণ আদা কুচি। এবার মিডিয়াম হিটে মিনিট 2 সময় ধরে আদা কুচি আর রসুন কুচিটাকে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা ছিল। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা বাদামি রং হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রাখা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি মুগ ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করিনি, সেই জন্য এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আপনি চাইলে এই সময় কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন, তবে আমি ডালটা সেদ্ধ করার সময় অনেকটা হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য এই সময় আর হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যায়। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2 সময় ধরে সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা কড়াইতে ঢেলে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে একবার মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 6-7 মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নেব।
মিনিট 6 পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। আরও একবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে ছড়িয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি, 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা একটু কম পরিমাণে দেওয়াই ভালো, এটা বেশি হয়ে গেলে ডালের গন্ধটা অন্যরকম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি। আরও একবার সব কিছুকে হালকা হাতে মিশিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে ঘি গরম মশলার সুন্দর গন্ধ ডালের মধ্যে মিলেমিশে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।